আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা 2025 শিক্ষাবর্ষে সপ্তম শ্রেণীতে পড়তেছো তোমাদের জন্য এই ভিডিওটি। আমরা আজ আলোচনা করব বিষয় গণিত অনুশীলনী প্রথম এর প্রশ্ন দ্বিতীয়, ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। প্রশ্ন 2 ক ক 225 দেওয়া আছে। 225 কে আমরা ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করব। বর্গমূল নির্ণয় করার জন্য অবশ্যই আমরা এখানে সাইডে দেখো তোমাদের বর্গ সংখ্যাগুলো দেয়া আছে। তা আমরা এটা ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করার জন্য আমাদের ডান পাশে আমরা একটু টান দেব, এভাবে সংখ্যা বরাবর টান দিয়ে নেব। নেওয়ার পর আমাদের যে কাজটি করতে হবে, এখানে কয়টি ডিজিট আছে বা সংখ্যা আছে আমাদের দেখতে হবে। এখানে কয়টি সংখ্যা আছে? 2টি। এর উপরে একটা আমরা আন্ডারলাইন করে দেবো, যেহেতু কয়টি সংখ্যা এখানে রয়েছে? 3টি সংখ্যা রয়েছে। এখানে ডিজিট বা সংখ্যা কয়টি রয়েছে? 3টি। আমরা প্রত্যেক সংখ্যাকে জোড় আকারে প্রকাশ করব ডান দিক থেকে বাঁ দিক পর্যন্ত। তাহলে এখানে জোড় নিলাম 2, এখানে একটি বেজোড় আছে, তাহলে উপরে টান দিলাম। দেওয়ার পর আমাদের যে কাজটি করতে হবে, যে প্রথম থেকে এই বাম দিক থেকে আমাদের শুরু করতে হবে। আমাদের কাজ শুরু করতে হবে কোন দিক থেকে? বাঁ দিক থেকে, অর্থাৎ বাম দিক থেকে। বাম দিকের যে সংখ্যাটি 2 রয়েছে, এই 2 সংখ্যাটাকে আমরা কি করব? এর 2 সংখ্যাকে মিলাবো কিভাবে? আমরা যে ওর কাছাকাছি বর্গ কোন সংখ্যাটি রয়েছে তার আমরা বর্গমূল নেব। তাহলে এখানে 2 সংখ্যা যদি আমরা 2 এর যদি বর্গ করতে যাই তাহলে কত হবে? 4 হবে। 1 এর যদি বর্গ করি কত হবে? 1ই হবে। তাহলে আমরা যদি 2 এর বর্গ করতে যাই 4 হয়, তাহলে 4টে বেশি হয়ে যায় 2 এর চেয়ে, তাহলে আমরা 2 নেব না। কত নেব? 1 নেব। 1 নিলাম। 1 নিয়ে আমরা যদি বর্গ করি কত হবে? 1। 1 এর বর্গ হচ্ছে 1। এরপর আমরা নিচে আন্ডারলাইন করে টান দেবো, এভাবে নিচে একটু টান দেবো। দেওয়ার পর বিয়োগ করব। 1 আছে 2 করতে গেলে 1। আমরা এরপর জোড় সংখ্যা কাটিয়ে নিয়ে আসবো 25। এখন আমাদের কাজ হবে কি, এভাবে আমরা খাড়া টান দেবো বাঁ দিক থেকে। তারপরে আমাদের কাজ হবে কি, এখানে যত সংখ্যা থাকবে তার ডাবল আমরা এই খাড়া টানে স্পেস করে আমরা কি লিখবো? এর ডাবল লিখবো। 1 এর ডাবল কত হচ্ছে? 2। এরপরে আমরা যে কাজটি করব, এখানে যে সংখ্যাটি আছে আমরা এখানে এমন একটি সংখ্যা বসাবো, ওই সংখ্যাটাও এখানে আমরা বসাবো। বসার পরে ওই সংখ্যা দিয়ে এই সংখ্যা দিয়ে আমরা এখানে সংখ্যাটি এই সংখ্যাগুলোকে আমরা গুণ দেব। গুণ দেওয়ার পরে এখানে লিখলাম। তাহলে আমরা যদি এখানে 5 নেই, দেখো কত হয়? এখানে 5 বসায় দিলাম। 5 দিয়ে যদি আমরা 25 কে গুণ দিই কত হবে? 5 5 25, 5 2 10 আর 2 হচ্ছে 12। আমরা বিয়োগ করতে যাই, 5 5 মিলে গেলে 0, 2 2 মিলে গেলে 0, 1 1 মিলে গেলে 0। আমরা এখানে 0 বসায় দিলাম। তাহলে আমাদের অ্যানসার কত বের হলো? এখানে দেখো, সুতরাং 225 এর বর্গমূল 15। খ 961। 961 কে আমরা একইভাবে ভাঙানোর চেষ্টা করব। ডান দিকে আমরা টান দিলাম। দেওয়ার পর আমাদের কাজ হবে কি, এখানে আমরা দেখব কতটি সংখ্যা রয়েছে। এখানে 3টি সংখ্যা রয়েছে। ডান দিক থেকে আমরা উপরে টান দিয়ে দেবো, এভাবে টান দেওয়ার পরে আমাদের কাজ হবে কি, এই সংখ্যা শুরুর সংখ্যা থেকে আমরা বাঁ দিক থেকে যে সংখ্যাগুলো শুরু হয়েছে এই সংখ্যাকে আমরা বর্গ করে মিলাবো। তাহলে আমরা যদি এই সংখ্যায় 9 এর বর্গ করে মিলাইতে যাই, কোন সংখ্যাটাকে নিতে হবে? আমাদের 3 নিলে হবে। 3 এর বর্গ হচ্ছে 9। তাহলে আমরা যদি এখানে 3 নেই, কত হবে? 3 তিরিকে 9 হয়ে যাবে। এরপর আমাদের কাজ করতে হবে কি, বিয়োগের কাজ। বিয়োগ করে নিলে কত হবে? 0 হবে। বাঁ দিকে 0 বসাবো না আমরা। এরপরে 2 ঘর কাটিয়ে নিয়ে আসলাম 61। এরপরে আমরা কি কাজ করব? বাঁ দিক থেকে আমরা একটা নিচে বরাবর টান দেবো সংখ্যার পাশে। এরপর আমাদের কাজ হবে কি, যে সংখ্যাটি আমরা ভাগফল বের করলাম এই সংখ্যাটির ডাবল, এই সংখ্যাটি ডাবল আমরা কি লিখবো? এই খাড়া টানে একটু স্পেস করে লিখবো। ডাবল হচ্ছে কত? 6। 3 এর ডাবল 6। এখানে এমন একটি সংখ্যা বসাবো, ওই সংখ্যা এখানেও বসাবো। বসার পরে এই সংখ্যা দিয়ে এই সংখ্যাকে গুণ দিলে যাতে এটা মেলে। যদি আমরা এখানে 1 বসাই দিই, এখানে 1 বসাই দিলে কত হবে? 1 দিয়ে 61 কে গুণ দিলে 61 হবে। আমাদের মিলে গেল এখানে। তাহলে আমরা বিয়োগ করবো। 1 1 মিলে গেলে 0, 6 6 মিলে গেলে 0, এখানে 0 বসলো। তাহলে আমাদের ভাগ প্রক্রিয়ার বর্গমূল কত বের হলো? সুতরাং 961 এর বর্গমূল
31। তোমরা এভাবেও লিখতে পারো বা চাইলে তোমরা রুট দিয়ে লিখতে পারো এভাবে 961 ইকুয়াল 31, এটাই উত্তর। বা চাইলে তোমরা এভাবেও লিখতে পারো, আরো বাড়ায় দিয়ে লিখতে পারো। সুতরাং নির্ণয় বর্গমূল 31। তা অঙ্কের সমাধান বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারো। গ 39 69। এখন আমরা একইভাবে ডান দিকে একটি খাড়া টান দেব, দেওয়ার পরে এখানে জোর কতটি সংখ্যা রয়েছে বা ডিজিট রয়েছে, কতটি ডিজিট রয়েছে এখানে 4টি। তো আমরা জোর করে দেই, জোর রয়েছে, মানে প্রত্যেকটি সংখ্যার উপরে আমরা আন্ডারলাইন করে জোর করে বুঝাই দেব। এরপরে আমাদের কি কাজ হবে, এই দিক থেকে বাঁ দিক থেকে সংখ্যাগুলোকে আমরা বর্গ করে মিলানোর চেষ্টা করব। তাহলে 6 এর বর্গ করলে কত হবে, এখানে আমরা 6 এর বর্গ করলে হবে এখানে যে 6 6 36 39 এর চেয়ে ছোট হলো, তাহলে আমরা 6 এর বর্গ করে দেব। তা তোমাদের এখানে 6 এর বর্গ আমি দেখা দিচ্ছি 36। এরপর আমরা কি করব, এখন বিয়োগ করে দেব। বিয়োগ করলে কত হবে, 6 আছে কত হলে 9, 3 3 3 মিলে গেলে 0, বাঁ দিকে 0 বসে না। এরপরে এই জোড় সংখ্যাটি আমরা কেটে নিয়ে আসবো 39। আবার এই সংখ্যার সামনে আমরা বাঁ দিকে টান দেব, দেওয়ার পরে এই 6 এর ডাবল আমরা এখানে লিখব। 6 এর ডাবল একটু ভাগ করে লিখতে হবে, 6 এর ডাবল হচ্ছে 12। তাই এখানে এমন একটি এখানে একটি সংখ্যা বসাবো, ওই সংখ্যাটি এখানে বসাবো। বসার পরে আমরা গুণ দিলে যাতে এই সংখ্যাটি আমাদের মেলে, তাহলে আমরা কি করব, এখানে যে সংখ্যাটি বসাবো ওই সংখ্যাটি এখানে বসাবো। বসার পর এই সংখ্যাটি আমরা এই সংখ্যাগুলোকে আমরা গুণ দেব, গুণ দিলে এই সংখ্যাকে আমাদের মিলাইতে হবে। তা আমরা যদি এখানে কত নেই, 3 নেই, কত নেব, 3 নেব। এখানে যদি 3 বসাই দেখি একটু কি হয়। 3 দিয়ে আমরা একটু গুণ দেই, 3 দিয়ে আমরা এখন গুণ দেব, দেখি অ্যান্সার বের হয় কিনা। 3 3 9, 3 2 6, 3 1 3। তা আমাদের মিলে গেছে। দেখো এখানে 3 দিয়ে যখন আমরা 100 দিয়েছি তখন আমাদের কত বের হলো, 369। তা আমাদের মিলে গেছে। তাহলে আমাদের অ্যান্সার কত হবে, 63। অর্থাৎ আমরা লিখব সুতরাং 3969 এর বর্গমূল, আমরা রুট দিয়ে লিখতে পারি বা সরাসরি আমরা এভাবে লিখতে পারি 63। উত্তর এটাই। প্রশ্ন ঘ কত রয়েছে, 10,404। এই সংখ্যাকে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করার জন্য প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, এই সংখ্যার ডান পাশে আমরা একটু আন্ডারলাইন করে দেবো। কি দেবো, একটু খাড়া একটি টান দেবো, আমরা এভাবে একটি খাড়া টান দেবো। দেওয়ার পর আমাদের যে কাজটি করতে হবে, জোড় সংখ্যা করে আমাদের উপরে আন্ডারলাইন করতে হবে। এখানে যতটি ডিজিট আছে, এখানে কয়টি ডিজিট আছে, 1 2 3 4 5টি ডিজিট আছে, অর্থাৎ 5টি সংখ্যা আছে। এই 5টি সংখ্যাকে আমরা ডান দিক থেকে জোড় করে উপরে আন্ডারলাইন করতে হবে এভাবে। এরপর এখানে বেজোড় একটি রয়েছে, জোড় হচ্ছে 2টি, বেজোড় হচ্ছে 1টি। এরপর আমরা একইভাবে পূর্বের ন্যায় কাজগুলো করব। তাহলে আমাদের প্রথম এই বেজোড় সংখ্যাটার কাজ করতে হবে। বেজোড় সংখ্যা কত আছে, 1। তাহলে আমাদের কাজ হবে কি, এই 1 সংখ্যাকে মিলানোর জন্য কত সংখ্যার বর্গ করলে 1 মিলবে বা এর ছোট হবে। 1কে মিলাইতে হবে বা 1-এর ছোট সংখ্যাকে আমাদের বের করে নিয়ে আসতে হবে। তাহলে 1-এর বর্গ করলে 1ই হয়, 1-এর বর্গ করলে কত হবে, 1ই হবে। তাহলে আমরা 1 দিয়ে বর্গ করব, 1 দিয়ে বর্গ করলে কত হবে, 1 দিয়ে বর্গ করলে 1ই হবে। এখন আমরা কি করব, এর নিচে টান দেব, টান দেওয়ার পরে আমাদের বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কত হবে, 1 1 মিলে 0, বাম দিকে 0 বসাবো না। এরপরে জোড় সংখ্যা আমরা কাটিয়ে নিয়ে আসবো 0 4। এরপরে বাঁ দিকে এই সংখ্যার বাঁ দিকে আমরা কি করব, খাড়া টান দেব। দেওয়ার পর এখানে যে ভাগফলটা বের হয়েছে এই সংখ্যা দ্বিগুণ এই টানের পাশে আমরা লিখে দেবো একটু ভাগ করে। তাহলে 1 এর ডাবল 2। এখানে যে সংখ্যাটি বসাবো এখানে ওই সংখ্যা বসিয়ে ওই সংখ্যা দিয়ে গুণ করলে যাতে এই সংখ্যা মেলে। তাহলে এখানে 0 4 আছে, এখানে যদি কোনো সংখ্যা বসাই তাহলে কি হবে, এখানে 20 এর ঊর্ধ্বে সংখ্যা হয়ে যায়। তাহলে এখানে 4 আছে, তাহলে এর চেয়ে বড় হয়ে যায়, তাহলে তো ভাগ যাবে।
তার জন্য আমাদের কি কাজ করতে হবে, এখানে শূন্য বসে, এখানে আমরা শূন্য বসাবো। শূন্য দিয়ে যদি গুণ দেই তাহলে কি হবে, শূন্য দিয়ে গুণ দিলে কত হবে, শূন্য, শূন্য দিয়ে 2 গুণ দিলে শূন্য হয়ে যাবে। এরপরে বিয়োগ করে দেবো, বিয়োগ করলে কত হবে, শূন্য আছে কত হলো 4, শূন্য শূন্য মিলে গেলে শূন্য, বাম পাশে শূন্য বসে না। এরপরে আবারও আমরা বাঁ দিকে খাড়া টান দেবো। এরপর আমরা যে কাজটি করব, করার পর আমরা এই জোড় সংখ্যাটি কাঠি নিয়ে আসবো, 0 4 কাঠি নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখানে কত হলো 404। এখানে এখন আমাদের কাজ হবে কি, এই ভাগফলের ডাবল আমরা এখানে বসাবো, এই খাড়া টানের বাঁ দিকে একটু ভাগ করে আমরা লিখবো যে 10 ডাবল হচ্ছে 20। এখানে যে সংখ্যাটি বসাবো ওই সংখ্যা এখানে বসাবো এবং এখানেও বসাবো, ওই সংখ্যা দিয়ে আমরা এখানে এই সংখ্যাটি গুণ দেবো। দেওয়ার পরে আমরা এই সংখ্যাটি মিলানোর চেষ্টা করব বা এর ছোট বের করে নিয়ে আসবো। তাহলে আমরা যদি এখানে 2 দেই, 2 দিয়ে এখানে আমরা 2 বসালাম, 2 বসিয়ে এখানেও 2 বসাবো। বসার পরে এই 2 দিয়ে আমরা এই সংখ্যাটিকে গুণ দেব। 2 দুগুণ 4, 2 শূন্য 0, 2 দুগুণ 4, 404 হলো। এখন আমরা বিয়োগ করে দেবো, 4 4 মিলে গেলে 0, 0 0 মিলে গেলে 0, 4 4 মিলে গেলে 0। তাহলে এখানে আমরা 0 বসাই দেবো। এরপর আমরা লিখবো সুতরাং 10,404 এর বর্গ। আমরা চাইলে রুট দিয়ে এই সংখ্যাটিকে বুঝিয়ে দিতে পারি বা সরাসরি এই সংখ্যাটি আমরা লিখে দিতে পারি। আমরা রুট দিয়ে একটু বুঝিয়ে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধাতে। তোমরা চাইলে এই রুট ওভার 10,404 নাও লিখতে পারো, না লিখে সরাসরি তোমরা 102 সংখ্যাটি লিখে দিতে পারো। এটাই উত্তর। এই অংশটি তোমরা বাদ দিয়ে লিখতে পারো। তাহলে আমাদের 10,404 এর বর্গমূল 102। প্রিয় শিক্ষার্থী, অঙ্কের সমাধান বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করবা এবং ভিডিওতে প্রথম হয়ে থাকলে ভিডিওতে একটি লাইক দিবা এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং এর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিবে, যাতে করে এর ধরনের ভিডিওগুলো আমরা সর্বপ্রথম তোমাদের মাঝে শেয়ার করতে পারি। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।